কোথার থেকে এসে কোথায় ঘুমাচ্ছে দেখো, এইখানেই ঘুমায়। এই যে অফিস যাচ্ছেন, পরছেন জুতো, ঘরের কোনো চিন্তাই নেই। ঘরে যদি চিন্তা না থাকতো তাহলে কি এই দৌড়ে দৌড়ে অফিস যেতাম? হ্যাঁ, ছোট্ট নয়নতারা। স্নান করলাম, পুজো করলাম, তারপরে আপনাদের কাছে এলাম। আজ অনেক দিন পর না মাথায় তেল মেখেছি, অনেক দিন পর, প্রায় 15 দিন পর। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি আপনারা সকলেই খুব ভালো আছেন আর আমিও খুব ভালো আছি। আজকে দুপুরে রান্না কি হবে বলুন তো? লাউ, লাউ হবে আর পমফ্লেট মাছ হবে। আর তার আগে যাব একটু বাজারে, গোপালের জন্য বিছনার চাদর কিনতে হবে। মানে আমি ওই বড় থান কাপড় কিনি, ওইখান থেকে সুন্দর করে বিছনার চাদর বানিয়ে নিই। তো ওইটাই এখন কিনতে যাব। তো এটা কিনে টিনে নিয়ে আসি, তারপর আপনাদের দেখাচ্ছি। তো চলুন। তো বন্ধুরা, আমি একটু বাইরে বেরিয়েছিলাম, দোকানে গেছিলাম। আপনাকে বলেছিলাম না গোপালের বিছনার চাদর কিনবো। তো এসেই এদিকে পমফ্লেট মাছ ফ্রাইটা বসিয়ে দিলাম, ধীরে ধীরে হবে। আর এই রেসিপিটা আপনারা আমার রান্নার চ্যানেলে দেখতে পাবেন। আর এখন করে নেব লাউ বড়ি দিয়ে, আর একটু করব চিংড়ি মাছ দিয়ে। তো চলুন রান্নাটা চটপট বসিয়ে দিই। বলেছিলাম না গোপালের জন্য বিছনার চাদর কিনবো, সেই চাদর আনতে গেছি। এখানে 2 রকমই লাউ কেটে নিয়েছি। এগুলো কেটে নিয়েছি বড়ি দিয়ে, আর এগুলো কেটেছি ঝোলের। দুটো একসাথে কেটে রেখেছি, আলাদা করে নেব। এটা ধোয়া হয়ে গেল। আর আমার পমফ্লেট ফ্রাই আপনাকে দেখায়। এখানে কড়াইতে তেল দিয়ে দিলাম। এরপরে চিংড়ি মাছগুলো ভেজে নেব। কিছুগুলো বড় চিংড়ি আছে, আবার একদম ছোটোগুলো, কিছুগুলো কুচো চিংড়ি আছে। দুটো মিক্স করেই দেবো, কেন খুব একটা বেশি আমি লাউ রান্না করব না, এখানে অল্পই রান্না করব। দিয়ে দিলাম নুন হলুদ দিয়ে ভালো করে চিংড়ি মাছগুলো ভেজে নেব। এইখানে মশলা দিলাম জিরা আর আদা বাটা, আর এখানে পমফ্লেট মাছ বানিয়েছিলাম তো তারই একটুখানি মশলা বেঁচে গেছিলো, পেঁয়াজ বাটা, সেটাও এর মধ্যে দিয়ে দিলাম। ভালো করে ভাজা হয়ে গেছে, দিয়ে দিলাম তেজপাতা। এরপরে লাউগুলো দিয়ে দেবো। দেখছেন কত অল্প লাউ, দিয়ে ভালো করে এটা কষিয়ে নেব। ব্যাস, এরপরে দিয়ে দেবো একখানা কভার। এটা ঢাকা দিয়ে রেখে দিলাম। লাউ তো এক্ষুনি সেদ্ধ হয়ে যাবে। তারপরে আবার শীতের লাউ আরও খেতে ভালো লাগে। আমি তো শীতকালে, গরমকালে চেয়ে শীতকালে বেশি লাউ খাই। অ্যাকচুয়ালি কী বলুন তো, আমার হাজব্যান্ড ঠিক 2টোর সময় চলে আসে, আর এদিকে লাউ আর বড়ির তরকারিটা হয়নি। লাউ বড়ির তরকারি খেতে ভীষণ পছন্দ করে, আর আমি পছন্দ করি একটু চিংড়ি মাছ দিয়ে খেতে এসে পছন্দ লাগে। তবে আমার হাজব্যান্ড একটুখানি এইরকম বড়ি দিয়ে লাউ পছন্দ করে। বলে কি, আমার একটু পছন্দ হয় কি বলুন তো, মাছের মাথা টাথা দিয়ে লাউ পছন্দ হয়, তারপরে চিংড়ি মাছ দিয়ে লাউ পছন্দ হয়, কিন্তু আমার হাজব্যান্ডের একদম নিরামিষ লাউটাই পছন্দ করে। তো চলুন করে দেখা যাক এটা হয় কিনা। 1:45 বেজে গেছে, আর 15 মিনিটের মধ্যে মনে হয় না এই লাউয়ের তরকারিটা রেডি হবে। তো কোনো রকম তো বসালাম, যদি হয়ে যায় তাহলেই খেতে পাবে। তো এটা কোনো রকম ভেজে টেজে লাউগুলো দিয়ে দিলাম একখানা কভার। দুই দিকে 2টো লাউ বসানো আছে। ব্যাস, এরপরে খাবার অপেক্ষা। এগুলো একটু মানে লাউ একটু সেদ্ধ হয়ে গেলেই হয়ে যাবে। তো বন্ধুরা, আমাদের রান্না মোটামুটি হয়ে গেছে, তবে একটা লাউয়ের তরকারি হয়নি। আর আরেকটা লাউ না একটু জলটা শুকিয়ে গেছিলো, বেশি জল দিতে গেছি, আর এই কলিং বেল বাজাচ্ছিল। আমি ভাবলাম কি যে দরজাটা বন্ধ আছে, ভাবলাম একটু জল দিয়ে দিই, আর স্লিপ করে গেছে, অনেকটা জল হয়ে গেছে, অনেকটা জল। আপনাদের দেখাচ্ছি, এই জল শুকাতে আমার সময় লাগবে। তো বন্ধুরা, জলটা অনেকটাই হয়ে গেছে, উপায় নেই, এইটাই দিয়ে এখন খেতে হবে। আর আজকের আমার পমফ্লেট মাছের ফ্রাই। বন্ধুরা, আমরা এখন খেতে বসে গেছি। আর এদিকে বসে গেছে আর লাউয়ের তরকারিটা ভাই জল হয়ে গেছে, আর একটা তরকারি এখন হয়নি, অফিসে চলে এসছে, বলছে এক্ষুনি বেরোতে হবে। তো এটা হোক ততক্ষণ। আর বড়ি নিয়ে চলে এসছি। একটু বড়ি খাবে? বড়ি ভাজা খেতে খুব ভালো লাগে।
আমার দিদি থাকে বিলাসপুরে, ওদের ওখানে বড়ি ভালো পাওয়া যায় না। আমাকে বলছিল যদি আমাদের ঘরটা কাছে হতো তাহলে আমি পাঠিয়ে দিতে পারতাম। অনেক দূর, বিলাসপুর এখানে নাকি মধ্যপ্রদেশ, ছত্তিশগড়। আগে মধ্যপ্রদেশ ছিল, আলাদা হয়ে যাওয়ার পর ছত্তিশগড় হয়ে গেছে। তো ওই জন্য আমার চলুন আমরা খেয়ে নিই। এই পমফ্লেটের রেসিপিটা আমার রান্নার চ্যানেলে আছে, আপনারা ওইখানে গিয়ে দেখে নিতে পারবেন। রান্নার চ্যানেলে তো কিছু কিছু দিতে হয়। তো চলুন আগে আমরা খেয়ে নিয়ে ফিরে আসছি। এই যে দেখুন, অফিস যাওয়ার জন্য রেডি হচ্ছে। আর আমার এখানে গাছগুলো দেখুন কীরকম শুকিয়ে যাচ্ছে, শীত আসছে না কীরকম যেন হয়ে যাচ্ছে, এগুলো কেটে ফেলে দিতে হবে। এই যে বড়ি আর লাউয়ের তরকারিটা বসেছিলাম, হঠাৎ মনে পড়লো হাজব্যান্ড যাবে, এখন ভাবছি গেট লাগিয়ে দিয়ে আসবো। কিন্তু দেখছেন এটারও জল শুকিয়ে এসছে। তো এটা আর আমি অন্য কিছুতে রাখবো না, এটা আমার হয়ে গেছে। তো এটাকে এইরকমই ঢাকা দিয়ে রেখে দেবো। এটাও তৈরি হয়ে গেছে। তো এটা রাত্রে খেয়ে নেবো, যেহেতু নিরামিষ আছে আর আমরা রাত্রে রুটি খাই। তো এটা রাত্রে রুটিও খেতে ভালো লাগবে, আবার ভাত দিয়েও খেতেও বেশ ভালো লাগবে। তো আফসোস হলো যে এটা আমার হাজব্যান্ড ভাত দিয়ে খেতেই বেশি পছন্দ করে। আমি একটু চেক করে দেখে নিলাম, নুন টুন সব কিছু ঠিক আছে। তো চলুন এরপরে হাজব্যান্ড যাবে, এখন গেটটা লাগিয়ে দিয়ে আসি। কত অপরাজিতা ফুটেছে দেখুন, সাদা অপরাজিতা, নীল অপরাজিতাও আছে, আবার সাদাও আছে। বীজ পড়ে পড়ে এগুলো গাছ হয়েছে, আর প্রচুর ফুল ফুটে, জানেন মাটিতে লাগালে প্রচুর ফুল হয়, কিন্তু টবে লাগালে কিন্তু এতটা হয় না। ও বাবা, কত বড় একটা বাঁদর, মা গো মা, দেখো তো, এই দেখুন কে আসছে বলুন তো, আমাদের বাঁদর। দেখলো ঘরটা খোলা আছে কিনা, দেখছেন জবা ফুলগুলো সব খেয়ে ফেলে, কড়িগুলো খায়, জানেন কড়িগুলো খায়। গাড়ির ড্রাইভারটা অনেকক্ষণ ধরে ডাকাডাকি হচ্ছে, শুনতে পাচ্ছে না, মনে হয় গাড়ির ভিতরে ঘুমাচ্ছে। চলুন আপনাদের দেখায়, খুব একটা ক্যামেরা করতে পারবো না, যদি জেগে যায় তো খারাপ পাবে। এই যে দেখুন ঘুমাচ্ছে, কোনো রকম ভয়ে করলাম। তো চলুন এবারে গেটটা লাগিয়ে দিয়ে আসি। ওকে তো উঠালাম, ওর নাম চিন্ময়, এই আগেই বলেছি আপনাদের। তো চিন্ময়কে উঠালাম, আর এই সময় দুপুরের সময়, এখন বাজে প্রায় 2:30। আমার হাজব্যান্ড 2টোর সময় এসছে, কোনো রকম খেয়ে দেই এখন বেরিয়ে গেল। বললাম লাউ আর তরকারিটা হয়নি, বড়ির তরকারিটা, বললো দরকার নেই, এমনি দিয়ে দাও নাকি, এমনি ভাত খেয়ে চলে যাবে। বুঝে দেখুন অফিসের কি তাড়া। আর এখন সব স্কুল কলেজ এই সময় ছুটি হয়েছে, স্কুল ছুটি হয়নি, কলেজগুলো ছুটি হয়েছে, জানেন সব ছেলে মেয়েরা যাচ্ছে। আপনাদের দেখাবো যদি দেখতে পাই, এখানে আমাদের সামনেই আছে একটা কলেজ, সেই কলেজের ছেলে মেয়েরা এই সময়, কলেজে তো যার যেমন ক্লাস থাকে। এই যে দেখুন এটা হলো কলেজের। তো চলুন এরপরে ঘরে যাই। আর আমাদের পাহাড়টা কি সুন্দর লাগছে দেখুন, আপনাদের দেখায়। এই যে দেখুন, এটা তো দূর থেকে, কাছ থেকে দেখুন একদম ঘন, কিছুদিন পর না পাতা পড়ে ন্যাড়া হয়ে গেলে তখনও আপনাদের দেখাবো। এরপরে একটুখানি আরাম করব, গেটে তালা দিয়ে দিয়েছি। এত বড় বাগান না, বোঝা যায় না কেউ লোক টোক এলে, সেই জন্য তালা দেওয়া থাকে। আর আমার নয়নতারাগুলো কি সুন্দর দেখুন, কি সুন্দর ফুল ফুটেছে। চল, বাঁদর এসছে বলে বন্ধ করে এলাম, বন্ধ করে গেছিলাম। আর গোপালের চাদর কিনেছি, আপনাকে দেখাচ্ছি। চাদর না, মানে কাপড়ের টুকরো, গোপালের বিছনাতে দেব। তো সুন্দর লেস লাগিয়ে বানিয়ে দেবো, তো চলুন এখন একটু আরাম করি। এই ব্যাগটা এখানেই পড়ে আছে, চলুন। আর আমার হাজব্যান্ড জানেন বড়ি দিয়ে যে লাউ বানিয়েছিলাম, বড়ি দিয়ে লাউ বানালাম, সেটা খেতেই পারলো না, হলোই না এটা।
এত হড়বড় করলে হয়? বলে এখনই মিটিং আছে, এখনই মিটিং আছে, এখনই বেরোতে হবে। খেয়ে না খেয়ে 2-4 মিনিট রেস্ট করলো না, বেরিয়ে গেল। একটু স্লো করে পাখাটা চালিয়ে দে। খেয়ে না খেয়েই 2 মিনিট রেস্ট করলো না, চলে গেল। তো খেয়ে না খেয়ে 2 মিনিট রেস্ট করলো না, চলে গেল। আর আমি হড়বড় হড়বড় করে বসালাম, জানেন, লাউ বড়ির তরকারিটা খুব পছন্দ করে, জানেন, লাউ বড়ির তরকারি আর পমফ্রেট মাছ ভেজেছিলাম। তো লাউ বড়িটা এত পছন্দ করে খায়, কিন্তু সেটাই হলো না। কি করব বলুন? বাজারে গেলাম, এলাম। বাজারে তো ভিডিও করিনি, কেন কি ভিডিও যদি করতে করতে যাই না, তাহলে দেরি হয়ে যাবে। তো সেই জন্য ভাবলাম যাবো, চট করে চলে আসবো। আর গোপালের চাদর গেছে কমে, তো সেই জন্য ভাবলাম কি যে এখন শীতকাল, তো চাদর লাগবে, কম্বলও আছে। কম্বল কিনেছি কতগুলো, ছোট ছোট কম্বল গোপালেরই কিনতে পাওয়া যায় পুজোর দোকানে। তো সেগুলো কিনেছি, সেগুলো চাদরের উপরে পেতে দিই, একটু গরম গরম থাকে। তো সেগুলোও কেনা হয়ে গেছে, সেগুলো কালকে কিনে এনেছিলাম। আর চাদরটা আজকে কিনতে গেলাম। আমার হাজব্যান্ড রোজ বলছে কি চাদর কিনে আনো, কাপড় কিনে আনো, কাপড় কিনে আনো। তো ওই কাপড়ও কিনবো, কিছুটা চাদর করব, আর কিছুটা গোপালের নাইট ড্রেস জামা বানিয়ে দেবো। ওই হয় না প্যান্ট আর জামা একসাথে যেগুলো, ওই রকম। সেই কিনতে গেলাম তো দেরি হয়ে গেল। ওগুলো রাত্রেবেলায় খাবার পর আমি বসি বানাতে। আর আমার মেশিনটা কিছু একটা খারাপ হয়েছে, জানেন, সেলাই করতে গেলে সুতো যায় জড়িয়ে, সেই জন্য আমারও দেরি হয়ে যায় সেলাই করতে। এটা দেখাতে হবে, কি আর করবো বলুন। আর পমফ্রেট মাছের রেসিপিটা আমার কথার রান্নাঘর আছে, ওইখানে আপনারা দেখে নেবেন। রেসিপিটা ভালো, আপনারা যদি করতে পারেন। তো আমি একটু বেশি করে ফিশ ফ্রাই মশলাটা বেশি করে রেখেছি, জানেন। প্রায়ই আমার হাজব্যান্ড বলে কি ফিশ ফ্রাই বানাও, তো সেদিন এটা হয়ে যায়। আজকাল আর ঝোল টোল খেতে পছন্দ করে না, একদম পছন্দ করে না। ওই ফিশ ফ্রাই করে দিই, ডাল আর একটা যে কোনো তরকারি করে দিলে হয়ে যায়। তবে বাজারে আজকে জানেন করলা ভীষণ সুন্দর সুন্দর এসেছিলো, তো আনলাম না, এনে ফ্রিজে রাখি না, আজকাল টাটকা কিনি, টাটকাই বানিয়ে দিই। সব থেকে খারাপ হলো কি বলুন তো, লাভের তরকারিটা মানে আমি বিনা জলে বানাই, তো শুকিয়ে গেল। একটু জল দিতে আমার হাজব্যান্ড এসেছিলো, তো শুকিয়ে গেছিলো। তো আমি ভাবলাম অল্প একটু জল দিই, একটুখানি সেদ্ধ হতে বাকি ছিল, একটু জল দিতে গেলাম, স্লিপ করে সবটা পড়ে গেছে। জগের মধ্যে যতটা জল ছিল সব পড়ে গেছে। কি আর আপনাদের দেখাবো, কি করব বুঝে পাচ্ছি না। মাঝে মধ্যে আমার তো এমনি হয়, আপনাদের হয় কি না অবশ্যই জানাবেন। তো চলো, অনেক বেশি বকবক করে গেলাম। আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন, যদি ভালো লাগে একটা সাবস্ক্রাইব করবেন। বাই বাই।